আসসালামু আলাইকুম। আজকের গল্পটা একটু অন্যরকম, বন্ধুত্ব, ভ্রমণ আর আনন্দে ভরা একটা দিন নিয়ে। সবাই মিলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, শেষ পর্যন্ত একটা দিন ঠিক করে ফেললাম নৌকা ভ্রমণের জন্য। সকাল সকাল সবাই এক এক করে হাজির হতে লাগলাম। নৌকাটা ঠিক করাই ছিল আগে থেকে, সবাই একসাথে নৌকায় উঠলাম। সবার মুখে ছিল আনন্দ। নৌকা চলতে শুরু করলো আর ধীরে ধীরে চারপাশের হাওয়া বদলাতে লাগলো। বিলের পানি, চারপাশে সবুজ আর হালকা রোদ, একদম শান্ত একটা পরিবেশ। আর তখনই শুরু হলো আসল বিষয়, সকালের খানা। আমরা আগেই প্ল্যান করে এনেছিলাম খিচুড়ি আর মুরগির ঝোল। নৌকায় বসে খিচুড়ি মুরগি খাওয়ার মজা বলে বোঝানো যাবে না। কোনো প্লেট ঠিক মতো ধরতে পারছি না, কেউ হাঁটুর উপর বসে খাচ্ছে, কেউ আবার একে অপরের পাশে ঠেসে বসে আছে, কিন্তু সেই স্বাদ এক কথায় অসাধারণ। তারপর আমরা চলে গেলাম একটু জঙ্গল টাইপ একটা স্পটে। সেখানে গিয়ে দুপুরে রান্না করলাম। আসলেও এই জায়গাটায় রান্না করার মজাই আলাদা। কয়েকজন মিলে চুলায় আগুন দিতেছে আর আমরা আগে থাকতেই গরুর মাংস কিনে এনেছিলাম, সেটাই আমরা রান্না করতেছি। সব বাদ দিব, গাছে মাসে মেরে কাইটে দিব। এত ভিডিও দেন যাবো, দেন খালি আমার। আইসাল বলে বুঝা গেছে গা। নাও কই বলতেছ? আইসাল বুঝা গেছে গা। না, একটু পরে যান। ওইটা দে। হাওয়া দে কান দাও। এটা দিলে বেশি কোনো কিছু না, প্রোটেকশন আছে। আরে এ আবার সেই স্বাদ। একটা নেবে কলে বারে যাবেন কে খালি। মাংসের কালার গুলো খাইতে পছন্দ না। আর কালার আবার করতে হবে। এটা মুড়ি না খাই। সমস্যা নাই। 20 মিনিট দে রাউন্ড লাগবে না হইলে কম কম। আমাদের উঠতাছে না, তাই কাটতে। নরাই দাও, নরাই দাও। ভালো হইছে দেখছি। এটা তো টিকটক করব যে বাস যা করতাম। ম্যাজিক ম্যাজিক। হ্যালো বাসনি কে? অবশেষে রান্না শেষ। আবহাওয়াটা বেশ ভালোই ছিল। তারপর খানা তুলে আবার সবাই নৌকায় উঠলাম। এবার একটা ফাঁকা জায়গায় বিলের মাঝখানে গিয়ে গোসল করার প্ল্যান হলো। নৌকা থামালাম আর একে একে সবাই পানিতে ঝাঁপ দিল। পানিটা ঠান্ডা ছিল কিন্তু মজা লেগেছে দারুণ। দার দার গায়ে দার মরছে নিচে নিচে ঠান্ডা আমার দাম দেই थोड़ा अरे आपसे आज का यार लो मोर दो
দিগবাজ লাগবো বাল ওই দিগবাজ লাগবো পাহাড় বলবো এই শহীদুল ভাই, ওই শহীদুল ভাই, undang hun, undang hun, ikan itu hun. কষ্ট মেলা উল্টা মেলে যাও না না গো একটু বেশি হইলে মাথা খাবো বাড়ি যাবা Yalla, kamu hari ini. Oke. উল্টা আমি যাবো মার শহীদুল মার একটা আচ্ছা বন্ধু মার আমার মার 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 লাগবো না ওই যে সামনে পানি কম খাওয়া দেবো গিরু পানি পানি কম একবারে একবার গরম লাগে একবার ঠান্ডা থাকে গিরু পানি হ্যাঁ পানি কম এরপর আবার আমরা চললাম একটা দ্বীপের মতো জায়গায়, সেখানে বসে দুপুরে রান্না করা মাংস বিরিয়ানি খাইলাম। সবাই খুব ক্ষুধার্ত ছিল, তাই খাওয়ার সময় কারো মুখে বেশি কথা ছিল না, শুধু খাওয়া আর খাওয়া। হায় গোয়া বার করছ আর সের বয় বার করছ দুই রেছে রে খাই আমারে তো একবারে মানে করছে এটা কি অবস্থা কইছে
ঠান্ডা থেকে দাঁতে হাতে নিয়ে এলাইছে নিয়ে গেছে আর আর মেরা নেব ভাই খাবো না এগুলো কত বাবা রে মেয়ে খাবো না হাই গাইস, হাই গাইস আপনাদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা যে যেখানে যান দেখেন সকাল 6টার মধ্যে পৌঁছে যাবে। সন্ধ্যা 6টায় না, সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছে যাবে। কালিয়াদি তুই তো তোমার মাইক কিস্তে দাও ওইটা পাল দোকানে যাবো এটা পাল হয়ে গেছে দে অন্য কিছু পাটা দে আগে এরা দশটা বইরা হইছে দেন ওইটা 10টা বইরা একটা স্পিড দেন বইরা দেই একদম মনে জিনিসটা খায়ালো মনে বান কালে আসলে দেখা হইছে খাবার এক আল্লাহ কিন্তু কিছু কিছু দিচ্ছে আল্লাহ এটা দেখতে দেখে দিলাম আই বললা করে না এই এরকম পার এর কোটি বের কারণে আগে বাকি বলতা আগে বাকি বলতা আগে ওই রাস্তা না দেখে যাবো দেখে বলতা ওস্তাদ এলো দিয়ে দিতে আজকে সারাদিন ঘুরতেছি বেড়াইতেছি বন্ধুদের সাথে বনভোজন করলাম দুপুরে খাওয়া দাওয়া পরে এখন আমরা একটা মোটামুটি একটা পাবলিক প্লেস, এখানে অনেক মানুষ আসে টাইম পাস করে, জায়গাটা অনেক ভালোই আছে মোটামুটি। তো আমরা এখন এখানে দেখতে আসলাম যে মূলত কি এখানে স্পটটা কিন্তু আসলেও মোটামুটি আছে। তো আমি আপনাদের সামনে থেকে একটু দেখাই যে মূলত আমরা কোথায় যাচ্ছি। ভালো খাইসা গেছি। তো ওই দিকটা অনেক পানি আসে পানির সময়, কারণ এই বছর পানি প্রায় অনেক কম, যার কারণে দেখতে পাচ্ছেন মাঠঘাট সব শুকনো শুকনো, পানি এখন আসে নাই। আর এখনই যদি পানি না আসে কবে পানি আসবে, তার মানে বোঝাই যায় এইবার আর কোনো পানি আসবে না। এখানে অনেক সুন্দর একটি জায়গা, মোটামুটি ভালোই, এটার ভিউটা অসাধারণ। কে কে হ্যাঁ ঠান্ডা পানি দাও তারপরে পানি নিমু কি দে পানি নিমু থেকে এক সময় এখানে অনেক ভালোই জনপ্রিয় ছিল। তো पेप्सी ना काला मानी हमारा बात नहीं हो ये हमारा स्प्राइट नहीं हो हो ডিউ হাতাও চলে তুই বলবো তোমার লাগে তো কোনো ছবি ভিডিও করতে আছে না এই যে ভিডিও করে এখন মোবাইলে সব ভিডিও কারবার এই ছবি টবি ভাগ বেরবে
আমরা মিলে এই এই বাবা রে রুকে যেতে আরিটা বসো বসো এদিকে ভাড়া করবা লইলে আর ভালো হইতো আল্লাহ মনে হয় যে টেম্পল রান খেলতেছি এই টম রাইটার ভাঙ্গে না পড়লে আমাকে ব্যাগ দিয়ে ভালো থাকতে কটা ভিডিও শুনবি আমাকে পাশের খাওয়ার পর একটু বিশ্রাম, তারপর আমরা চলে গেলাম একটা কফি স্পটে। ওখানে গিয়ে সবার মুখে একটু প্রশান্তি, চা কফি হাতে নিয়ে সবাই মিলে বসে গল্প করতেছিলাম। আসলে এই সময়গুলোই সবচেয়ে সুন্দর, কোনো চাপ নেই, শুধু আড্ডা আর হাসাহাসি। এইভাবে একটা দিন কেটে গেল। নৌকায় ওঠা, খানা পিনা, জঙ্গলে রান্না, বিলের মাঝে গোসল, দ্বীপে বসে খাওয়া, আর শেষে এক কাপ কফি। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনের বড় সুখ। অনেকক্ষণ যাবৎ ভগভগ করলাম, এখন একটা ভালোবাসার রিয়েক্ট দিয়ে পাশে থাকো। কমেন্টে জানাও এমন ভ্রমণের মুহূর্ত তোমার জীবনে এসেছে কিনা। বন্ধুদের সঙ্গে এমন স্মৃতিগুলো শেয়ার করে ফেলো, হয়তো তোমার শেয়ারটাই হবে কারো দিনটা সুন্দর করে দেওয়ার কারণ। আর এমন আরো সুন্দর ভ্রমণ, বন্ধুত্ব আর জীবনের গল্প পেতে ফলো দিতে ভুল করো না কিন্তু।